মোস্তফা খামেনিকে বাঁচাতে নিজ দেশে নিয়ে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার নিজস্ব বাসভবনে রেখে চিকিৎসা করাচ্ছেন এমন দাবি করছে বিভিন্ন গণমাধ্যম। কিন্তু কিভাবে লোকচক্ষুর আড়ালে ইরান থেকে রাশিয়া নিয়ে যাওয়া হলো তাকে? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোস্তফা খামেনিকে নিয়ে নানা বিস্ময়কর তথ্য দিচ্ছেন। সেই তথ্যগুলোই বা কতটুকু সঠিক? ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এখন কোথায়? তিনি কতটুকু অসুস্থ? কবে সুস্থ হয়ে জনসম্মুখে আসবেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব নিলেও এখনও তাকে জনসম্মুখে দেখা যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল 28 ফেব্রুয়ারি হামলায় আহত হয়েছেন মোস্তফা খামেনি। তার পা ভেঙেছে এবং মুখেও আঘাত পেয়েছেন। সেই সাথে তেহরানের এক হাসপাতালে তিনি ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। এদিকে কুয়েতি প্রধান সংবাদপত্র মোস্তফা খামেনিকে নিয়ে বিভিন্ন রকম চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। তাদের দাবি অত্যন্ত গোপনীয়তার সাথে তাকে রাশিয়া নিয়ে যাওয়া হয়েছে। গত 12 মার্চ এক গোপন রুশ অভিযানে মোস্তফাকে মস্কোতে নেওয়া হয়। সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনের সাথে যুক্ত একটি হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে। বলা হচ্ছে যুদ্ধের প্রথম দিনের হামলায় তিনি শরীরের বাম পাশে গুরুতর আঘাত পান। ইসরায়েলি গোয়েন্দারা তার উপর কড়া নজর রাখছে বলে পুতিন নিজেই তাকে রাশিয়া নেওয়ার প্রস্তাব দেন। এদিকে মোস্তফাকে নিয়ে ট্রাম্প নানা রকম মন্তব্য করছেন। তিনি বলেছেন মোস্তফা খামেনি এমন একজন মানুষ ছিলেন যাকে তার বাবাও শীর্ষস্থানীয় নেতা হিসেবে চাননি। কারণ হিসেবে বলা হচ্ছে মোস্তফা খামেনি খুব একটা বুদ্ধিমান নন এবং তার ব্যক্তিগত জীবনেও নানা সমস্যা রয়েছে যেগুলো তিনি সমাধান করতে পারছেন না। তবে ট্রাম্প আবার বলছেন তিনি এই গোয়েন্দা তথ্যকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না। তার ধারণা মোস্তফা খামেনিও তার বাবার মতোই মারা গেছেন। আবার মার্কিন প্রতিরক্ষা সচিব বার্তা দিয়ে রেখেছেন যে মোস্তফা খামেনি গুরুতর আহত এবং সম্ভবত তার চেহারা বিকৃত হয়ে গেছে। অন্যদিকে ইরান সরকার এসব তথ্যকেই গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মোস্তফা খামেনি চমৎকার স্বাস্থ্যের অধিকারী এবং পরিস্থিতি পূর্ণ তার নিয়ন্ত্রণে আছে। এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আরও ভিডিও দেখতে বিশ্ব বাংলার পেজটিকে লাইক করুন, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন।